إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وسلم اللهم صل یا رسول اللہ حبیب خالق اقتدائی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی اللہم صلی شراب غوث اعظم گلشن گلزار مست آب مست باد مست آگ مست خاک مست اللہم فرمان یہ تو آپ کی پار نैया یہ لگا دو غوث اعظم دستگیر اللہم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد صدق الله العظيم وصدق رسوله الكريم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مرکز اشاعت اہل سنت বাংলাদেশ রওজান শাখার উদ্যোগে আয়োজিত নোয়াপাড়া চৌধুরীহাট কাঁচা বাজার চত্বরে আজকের এই আজিম ও শান সৈয়দুল আইয়াদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতে আযম উদযাপন উপলক্ষে আজিম ও শান এই মিলাদ মাহফিল মঞ্চভূষ্ট আছেন আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত ওয়াইজিন کرام অত্র রাউজানের আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট আমার অত্যন্ত স্নেহভাজন হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ শওকত হুসাইন রিজভী সাহেব দামাত বরকাতুল আলিয়া মঞ্চভূষ্ট আছেন
হযরত শাহ সুফি জিএস ফকির শাহী জামিয়া মসজিদের সম্মানিত খতিবুল মুকাররম, আমার প্রিয় ভাজন হযরত মাওলানা মোহাম্মদ শরফুদ্দিন আকবরী সাহেব দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হুসাইন কাদেরী নুরি সাহেব দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক হযরতে হাসি ফকির সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক কারি মাওলানা মোহাম্মদ নাইমুল মুস্তাফা সাহেব দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত दीगर उलमाए किराम, सामी निज़ाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। আমাকে বিষয় দেওয়া হয়েছে সমাজ সংস্করণে গৌসে পাকের দর্শন। আমি এই আলোচনা করার জন্য আমি এটাকে দুই ভাগে ভাগ করেছি। প্রথমে আমি মাসলায়ে গৌসে আজমের উপর আলোচনা করব। গৌসে আজম এটা কি আল্লাহর জন্য না বান্দার জন্য? গৌস কাকে বলে, গৌসের মাসলা কি? দ্বিতীয়, গৌসে পাকের মৌলিক দর্শন কি, আর আমরা যারা কাদেরী আমাদের কি করা উচিত? এই আলোচনা যাওয়ার আগে আমি মারকাজে ইরশাদ আহলে সুন্নাত এই সংগঠনের নামের উপরে কিছু কথা বলবো, আশা করব সবাই বোঝার চেষ্টা করবেন। প্রথমে যে শব্দটি বলবো যে ইরশাদ, শুরু থেকে অনেকের আমার কাছে জানার প্রশ্ন যে হুজুর এই ইরশাদ এটা তো কাগতি, আর এখানে কেন? তা আমার একটা প্রশ্ন, বাংলাদেশে যারা বাতিল ফিরকা তাদের এক ফিরকা জামাত, ঠিক না? তো আমরা কেন বলি আহলে সুন্নাত ওয়াল জামাত? এখানে কেন জামাত? এজন্য ফতোয়া দেবেন আলেমরা, সাধারণ শিক্ষিতরা নয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে চায়ের দোকানে ফতোয়া বিক্রি হয়। এটা একটা আজব দেশ। এই জন্য আমি প্রায় আমার মাহফিলে বলি, যারা আমার রীতিমতো শ্রোতা আছেন, যে বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। আজকে যারা এই শব্দগুলো নিয়ে কথাবার্তা বলে, তাদেরকে যদি বলি বাংলাদেশে সৈয়দ আহমদ শাহ সিরাজুদ্দৌলা রহমতুল্লাহ আলাইহি আগমন থেকে শুরু করে এই পর্যন্ত আহলে সুন্নাতের ইতিহাস বলতে পারবে না। তাহলে আসেন, এই নামটা কোত্থেকে আসে? প্রথমে বলি, আমাদের যে দরবার, যে সিলসিলা, অনেকেই জানেন, যারা রাউজানের বেশিরভাগ মানুষ জানেন, আনোয়ার উস্কাইন আলী রাজা কানুসা রহমতুল্লাহ। অনেকে ওনার নাম জানে, কিন্তু উনি আজকে থেকে কয় বছর আগে এটা জানে না। উনি আজকে থেকে 250 বছর আগে, কয় বছর? উনি হচ্ছেন শাহ আমানত আল আরবির খলিফা শাহ কিয়ামুদ্দিনের মুরিদ। যদিও উনি আমানত শাহ হুজুরের নাতি মুরিদ, কিন্তু আমানত শাহ হুজুর শাহ আলী রাজার অনেক পরে ইন্তেকাল করেছেন, কারণ আমানত শাহ হুজুর 100 বছরের উপরে হায়াত পেয়েছিলেন। এটাও আমাদের বর্তমান সুন্নি জেনারেশন জানে না। হুজুর শাহ আলী রাজা আমানত শাহ হুজুরের মুরিদ, শাহ কিয়ামুদ্দিনের মুরিদ। মজার বিষয় হচ্ছে 250 বছর আগে এই উপমহাদেশ, অর্থাৎ আমরা বর্তমান যদি বাংলাদেশকে কেন্দ্র করি, বাংলাদেশে দেখি 250 বছর আগে যেতে হবে না, 200 বছর আগে বাংলাদেশের ভূখণ্ডে ছিল এমন একজন আলেমের নাম বলেন, যিনি লেখালেখি করে দ্বীন ও মাযহাব মিল্লাতের খেদমত করতে। বলতে পারবেন কেউ? আছেন? হাত উঠান।
200 বছর আগে। কয় বছর? 200 বছর আগে ছিল যিনি লেখালেখি করে মাযহাব ও মিল্লাতের খেদমত করেছেন এমন একজন আলেমের নাম বলেন। আমরা আহলে সুন্নাত যারা, আমরা অনেক সত্য কেউ জানি না আর কেউ জেনে চর্চা করি না, যার কারণে আজকে বাতিলরা আমাদের গ্রামে গঞ্জে শহরে শহরে প্রত্যেকটা গ্রামের বাড়িতে বাড়িতে পর্যন্ত আজকে বাতিলদের হাত। যেমন আজকে আমরা যদি প্রশ্ন করি, দেখি বলেন, বাতিলরা ফেসবুকে লিখতেছে যে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা সর্বপ্রথম আমরা কওমিরা শুরু করছি। এটার উত্তর দেওয়ার জন্য দেখি আপনি বলেন বাংলাদেশের সর্বপ্রথম মাদ্রাসা কোনটি? বলতে পারবেন? একদম সুন্নি কওমি সবগুলো মিলাই বাংলাদেশের প্রাচীন মাদ্রাসা কোনটি? বলতে পারবেন কেউ? পারবেন না। এই যে এটা আমাদের দুর্বলতা। আমরা সুন্নি যারা, আমরা এখন বিভিন্ন দরবারে এমন ভাবে মশগুল হয়ে গেছি, বিভক্ত হয়ে গেছি নিজেদের পীরদেরকে নিয়ে, আমরা আমাদের আহলে সুন্নতের ইতিহাস চর্চা করতেছি না, যার কারণে আমরা কতক্ষণ নিজ নিজ পীর নিয়ে ব্যস্ত, সুন্নিয়ত যেখানে যাবে যায়। এটা স্বাভাবিক। যেই জাতি নিজের চিন্তা করে, আপন মায়ের ঘরে জন্ম হয়েছে, আপন মায়ের পেটে জন্ম হয়েছে, আপন ভাইয়ের চিন্তা করে না, শুধু নিজের চিন্তা করে, সেই জাতি আবার রাষ্ট্রের চিন্তা করবে, আহলে সুন্নতের চিন্তা করবে, এটা কোশ্চিন কালেও কল্পনা করা যায় না। जो खुद का समझता है, जो खुद का समझता है पड़ोसी की नहीं, वो मिल्लत का समझे, ये कोई सोच में आता नहीं। যে নিজের চিন্তা করে প্রতিবেশীর খবর রাখে না, সে আবার আহলে সুন্নতের জন্য কিছু করবে, এটা কোশ্চিন কালেও কল্পনা করে পাওয়া যাবে। তাহলে আজকে আমার থেকে জেনে নেন, বাংলাদেশের সর্বপ্রথম প্রাচীনতম মাদ্রাসা আমার মাতৃভূমি আনোয়ারায় প্রতিষ্ঠিত, তার নাম হচ্ছে ফয়জুল বারী, 1838 খ্রিস্টাব্দে। আর সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হচ্ছে এটা সুন্নি মাদ্রাসা। তাহলে আমরা বড় গলায় বলতে পারি না যে বাংলাদেশে প্রথম মাদ্রাসা স্থাপন করেছে আমরা সুন্নিরা, দ্বীনি প্রতিষ্ঠান করেছে আমরা সুন্নিরা, আমরা এটা বলতে পারি না, কিন্তু কওমিরা বলে। তা আমরা বলতে পারি না কেন? কেউ নিজের পীরের স্বার্থ বলে না, কেউ নিজের সংগঠনের স্বার্থ বলে না। ওই যে আমরা এখন সবগুলো বৃহৎ আহলে সুন্নতের চিন্তাই নাই, আমরা আসি শুধু নিজেদের চিন্তা, নিজেকে ডেভেলপ, নিজেকে প্রতিষ্ঠিতের চিন্তায়। এই সংকীর্ণতা মনোভাব পরিহার করেন। সবাইকে একটা সত্য স্বীকার করতে হবে, একটা জিনিস জানতে হবে, একটা বেসিক মানতে হবে। আমার এই আঙ্গুল কখনো টিকবে না যদি আমার হাত না টিকে। আমার এই হাত যদি না থাকে আঙ্গুল থাকবে? আঙ্গুল 5টা তখন থাকবে যখন কি থাকবে? এই হাতটা হচ্ছে মৌলিক আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এই 5টা আঙ্গুল হচ্ছে দরবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্বই যদি না থাকে, আপনার দরবারের অস্তিত্ব থাকবে না। মানুষ যদি সব বাতিল হয়ে যায়, আপনার খানকায় আমার খানকায় যাবে। এই জন্য সংকীর্ণ মনটা আমাদের পরিহার করতে হবে। যত আউলিয়া ইকরাম এই দেশে কদম রেখেছেন, ওনারা মাযহাব মিল্লাতের জন্য যে খেদমত গুলো করেছেন, যে সংস্কার গুলো করেছেন, জাতির কাছে আমাদের সবগুলো তুলতে হবে। আমি যদি বলি উনি তো আমার সিলসিলার নয়, আমি ওটা কেন বলবো? তো আপনি যদি আল্লাহর একজন ওলির শুকরিয়া আদায় করতে না পারেন, আপনার উপরে তো আল্লাহর রহমত আসবে না। এভাবে আমরা সুন্নিরা নিজের অজান্তে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। অনেকে আমাকে বলে, হুজুর আমাদের এত কষ্ট কেন? আমি প্রায় বলি, দেখবেন কওমিদের চেয়েও বাতিলদের চেয়েও আমাদের সুন্নি ভাইরা বেশি কষ্টে আছে আত্মিকভাবে। অনেকে বলে হুজুর কারণ কেন? আমি বলি কারণ আছে। এরা তো এমনিও বাতিল, তারা ওলি আল্লাহ সমালোচনা করবে, কিন্তু মান আযালি ওলিয়ান ফাকাত আযানতাহু বিল হারব, বুখারী শরীফ কিতাবুর রাকাতায়ের হাদিস আমার সামনে আছে। মান আযালি ওলিয়ান ফাকাত আযানতাহু বিল হারব, যে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এখানে লেখা হয় না যে এটা অমুক ওলির বিরুদ্ধাচরণ করা যাবে না। সেই ওলি কাদেরি হোক, চিশতি হোক, নকশবন্দি হোক, সরওয়ার্দি হোক, মাদারি হোক, কালান্দারি হোক, ওয়াইসি হোক, সাবেরি হোক, শাযলি হোক, বিশ্বের মধ্যে বর্তমান 300-এর অধিক তরিকা আছে। যেই তরিকার হবে হোক, কোন ওলির বিরুদ্ধে যদি আপনি একটা কথা বলেন বিল হারব, আপনার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে আমি আমার পীরের তারিফ করতে গিয়ে যদি
অন্য পীর মহাশয়কে যদি গালাগালি করি, এই হাদিসের মধ্যে আমিও পড়ছি না? আমার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা হয়েছে কিনা? হয়েছে কিনা? তাহলে আমিও পড়ছি কিনা? এই জন্য ভাই আমার একটু চিন্তা করা উচিত। আমরা ওলি ইকরাম যারা এই দেশে আসছেন, বিভিন্ন ভাবে মাযহাব ও মিল্লাতের খিদমত করেছেন, আমাদের উচিত, আমাদের প্রয়োজন সবার সম্মান করা, তাদের সংস্কারগুলোকে জাতির সামনে তুলে ধরা, সংকীর্ণ মনতা পরিহার করা। তো যেটা বলেছিলাম, 200 বছর আগে, কয়শো বছর, 200-250 বছর আগে বাংলাদেশ ভূখণ্ডে একজন আলেম দেখাইতে পারবেন না যিনি মাযহাব মিল্লাত নিয়ে, তাসাউফ নিয়ে, তরিকা নিয়ে কিতাব লিখছেন। কি লিখছেন? কিন্তু আমরা জানি না এমন শাখসিয়ত ব্যক্তিটি হচ্ছেন হুজুর শাহ আমানত আল আরবির নাতি খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির 14তম বংশধর আওলাদ হযরতে গৌসুল ওলি আলী রাজা কানুশা রাহমাতুল্লাহ। সবচেয়ে আনন্দের বিষয়, উনি আমাদের চট্টগ্রাম, উনি আমাদের আলী রাজা কানুশা। কোন জায়গা? চট্টগ্রাম। কয় বছর আগে? 250 বছর আগে, 1759 খ্রিস্টাব্দে তার জন্ম। 1700 বলেন, 1759 খ্রিস্টাব্দে তার জন্ম। হুজুর শাহ আলী রাজা কানুশা রহমাতুল্লাহ। তাহলে বোঝা যায়, ধরতে গেলে বাংলাদেশে যতগুলো খানকা আছে, বর্তমান সবচেয়ে প্রাচীনতম খানকা হচ্ছে উস্কাইন দরবার শরীফ। উস্কাইন, এই দরবারের অস্তিত্ব কত বছর? 200 বছর, 200-250 বছর। এটা সোজা কথা। এই যে এই বছর আমাদের উস্কাইন ওরস হবে 13ই জানুয়ারি, এটা হবে 238তম ওরস শরীফ। কততম? 238তম ওরস শরীফ। বাংলাদেশের প্রাচীন দরবারগুলোর মধ্যে একটি। পুরো বাংলাদেশে প্রাচীন দরবার আছে, অনেক ওরস হবে 500তম, কিন্তু সেখানে আওলাদ নাই। আওলাদদের মধ্যে এখনো তরিকা হচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আছে। এবং সবচেয়ে মজার বিষয়, আমি আমার আব্বাজান ওয়ালিদ কেরামকে একটা কথা বলতাম যে, আব্বা, বিশ্বে যত ওলি আছে, একজন ওলির প্রতি আমার বেশি দুর্বলতা কাজ করে, উনি হচ্ছেন শামসুত তাবরিজ। শামসুত, তো আমাকে আমার আব্বা একদিন বলতেছেন, বেটা কেন? আমি বলছি, শামসুত তাবরিজ আল্লামা রুমি ওনাকে কি নেশা খাওয়াইলো, কি শরাব পান করাইলো, মহব্বতের আশকে এলাহি। আল্লামা রুমি থেকে আমার ওয়ালিদকে বলতেছি, আপনি পর্যন্ত এই বংশের সবাই আলেম, সবাই কিতাব লেখছে, সবাই নাতে মুস্তাফা শেয়ার রচনা করছে, আমি বলি এটা সব শামসুত তাবরিজের ওই শরাবে ইশকের ফজিলত। আউলিয়া ইকরামের যে দান, এটা কখনো শেষ, বলেন, এটা শেষ হয় না। আল্লাহর ওলিরা যখন কাউকে দেন আল্লাহর থেকে নিয়ে, সেটা শেষ, এটা শেষ হয় না। হবে কখন জানেন? যখন আপনি ওই উসুলের উপরে থাকবেন না। একজন ওলি আল্লাহর কাছে দোয়া করে আপনাকে অর্থের ভান্ডার নিয়ে দিল, আপনি অনেক টাকার মালিক হলেন, কিন্তু আপনি যখন সেই টাকা দিয়ে মদ খাওয়া শুরু করবেন, টাকা শেষ। বুঝতে পারছি? আল্লাহর ওলির দাম শেষ হয় না। আমার কথা নিয়ে সমালোচনা করিয়েন না, শেষ হয়ে কি আসুন, তোমার কোন শেষ হয়েছে, তোমার বাস্তবতা দোষ। আল্লাহর ওলির দান পেয়েছেন, আপনি ধনী হয়েছেন, এখন আপনি গরিবরে মূল্যায়ন করেন না, গরিবরে মানুষে মনে করেন না, আপনার এই দান বেশি দিন যাবে। আল্লাহর ওলির থেকে যখন কোন নিয়ামত পাবেন, সেটাকে আপনি যদি কোরআন ও সুন্নাহর পদ্ধতিতে ব্যয় করে যদি আপনি সঠিক পদ্ধতিতে চলেন, এটা কখনো শেষ হবে না। এই নিয়ামত কখনো শেষ হবে না। এই প্রাচীনতম দরবার শরীফ, যাই হোক, ইশাআতে আহলে সুন্নাতের একটা ইতিহাস বলি। যখন এই দেশের প্রথম মাদ্রাসা বলেছিলেন ফয়জুল বারী, এরপর অনেক মাদ্রাসা হলো, সুবানিয়া মাদ্রাসা হলো, শাহচাঁদ আউলিয়া হলো, এগুলো আমাদের ষোলো শহর জামিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আগের মাদ্রাসা, ওয়াজিদিয়া হয়েছে, অনেক মাদ্রাসা হয়েছে, কিন্তু মাদ্রাসা অনেক হয়েছে, কিন্তু
এখানে একটা কথা বলি, এক ভাই একদিন একটা মঞ্চে ওয়াজ করলো আমার সাথে যে সৈয়দ আহমদ শাহ সিরকুটি নিজের দেশে খেদমত করেন নাই, অন্য দেশে এসে করতে। আমি ওনারা ধরলাম, আমি আপনি কথা রিপিট করেন, কারণ আপনি যখন বলবেন নিজের দেশে করে নাই অন্য দেশে করতে, বাতিলকে আপনি সুযোগ দিলেন, ওই বাতিলটা বলবে যে উনি করে বাতি না দিয়ে বাইরে দিছে, উনি ঠিক করে নাই, বলবে কিনা? আমাদের পীরের তারিফ করতে গিয়ে এমন ভাবে করবেন না যে বাণিজ্যিক ভাবে মনে হবে এটা তারিফ, কিন্তু বাতিলরা ওখান থেকে একটা সূত্র বের করবে, এজন্য কথা বলতে চান না। কথা এটা বলেন, উনি যখন এই দেশে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, এটা বাংলাদেশ ছিল না, এটা পাকিস্তান ছিল। বরং এটা বলেন যে ওনার ভিতরে বৈষম্যতা ছিল না, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, এই বৈষম্যতা যেটা তৎকালীন পাকিস্তানিদের ভিতরে ছিল, কিন্তু ওনার ভিতরে এটা ছিল না। না থাকাটাই স্বাভাবিক, কারণ আল্লাহর ওলিদের ভিতরে বৈষম্যতা থাকে। এই জন্য উনি প্রয়োজন মনে করেছেন বিদায় ওই পাকিস্তানে না করে এই পাকিস্তানে করেছেন। আর ওনার সন্তান হযরত আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, ওই বাবার সিলসিলা ধরে উনিও চাইলে ওনার দেশে বলে থাকতে পারতেন না, যেহেতু প্রতিষ্ঠান করেছে, প্রতিষ্ঠানের খেদমতকে আঞ্জাম দেওয়ার জন্য আসতেছে, ঠিক কি? এই জন্য কথা বলতে সাবধান। আপনি যদি চট করে বলেন উনি নিজের দেশে না করে বাইরে করতে, এটা যদি আপনি তারিফ করতে চান ঠিক আছে, কিন্তু একটু খুশ করে বলেন এটা তারিফ হয় নাই, তারিফ খন্ডলীয় করতে পারেনি। বইনেরা দেখা ফেললে বলি, বইনেরা চা ফেললে বলি, ভাই মানুষ এসছি বড় সেদিন খারাপ চা ফেলে বইনের তো ভাই বইনের তারিফ করতে কথা আমার বেশি সুন্দর, বেশি সুন্দর, আর বই লম্বা চোরা, খানা দানা বেকিং সুন্দর, রান্না বান্না বেশি মজা আছে, ওদের বেকিং সুন্দর। আর বইনের হয়তো আর বোন এত সুন্দর দেয়, আর বোনের সামনে দাঁত কোনো বেকিং সুন্দর বড় বড় দাঁত দেখুন, বইনের তারিফ বুঝলে আর বোন বেশি সুন্দর, চেহারা ছোট সুন্দর, চোখ একদম বড় বড়, ঢল বিকাল লম্বা লম্বা বেকিং ঠিক আছে, দাঁতও কি বড় বড় আছে, তারিফ করে যেন মারে দিয়ে পিছনে এমএলএ তারিফ নদী সাবধান। তো যখন এই সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি দেশে আসলেন, মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন, মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল ছিলেন পাকিস্তানের বিখ্যাত ফকিয়ে মিল্লাত, ফকিয়ে পাকিস্তান হযরত আল্লামা ফারুদ্দিন রিজভী সাহেব দামাত রহমতুল্লাহ আলাইহি, ফারুদ্দিন রিজভী রহমতুল্লাহ আলাইহি, উনিও এই দেশে আসলেন। ঠিক তখন বাতিলরা সুন্নিদের বিরুদ্ধে একটা মামলা করলো। তো এই মামলা লড়ার জন্য সুন্নিদেরকে একটা কমিটির দরকার আছে, সবাই শেরে বাংলা শেখ হুজুরের কাছে গেলেন। শেরে বাংলা শেখ হুজুরের নেতৃত্বে একটা কমিটি প্রতিষ্ঠিত হলো, নাম রাখা হলো আঞ্জুমানে ইশাআতে আহলে সুন্নাত ওয়াল জামাত। আঞ্জুমান মানে কমিটি, ইশাআত অর্থ প্রচার, আহলে সুন্নাত সুন্নতের পরিবার, ওয়াল জামাত এবং দল। আহলে সুন্নতের দলের প্রচার কমিটি। এই কমিটিতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি সহ মেজবান্ডার দরবার শরীফ থেকে, হাওলা দরবার শরীফ থেকে, এভাবে 17টা দরবারের সাজ্জাদা নশীনদেরকে নিয়ে এই কমিটি করা হয়েছে। এই কমিটির সভাপতি বানানো হয়েছিল সৈয়দ আহমদ শাহ সিরকুটি হুজুর, এবং এটার সেক্রেটারি ছিলেন স্বয়ং শেরে বাংলা শেখ হুজুর। এই কমিটি পরবর্তী ওনারা ইন্তেকালের সাথে সাথে এটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তবে একেবারে বিলুপ্ত না। 2000-এ আহমদ হোসেন আল কাদরি শেখ হুজুর আছেন আমাদের, উনি পরবর্তী ওই নামটা, যেহেতু এই নামের মধ্যে সৈয়দ আহমদ শাহ সিরকুটি থেকে শুরু করে, শেরে বাংলা শেখ হুজুর থেকে শুরু করে, দাল হোসেন নাজমুল্লাহ থেকে শুরু, নুরুল হক শাহওয়ালাপুরি থেকে শুরু করে সবাই ছিলেন, এই জন্য উনি এই নামে ওখানে কমিটি তখন থেকে করে রাখছে। 2000-এর হন আমাজন। পরবর্তী যখন আহলে সুন্নাত বিক্ষিপ্ত হয়ে গেল, নবী শেখ হুজুর আমাদের শের মিল্লাত
আল্লাহ জান্নাতের আলী মাকাম দান করুন, আরো জান্নাতের মধ্যে আরো তরক্কি দান করুন। হুজুর ওনার উস্তাদ হাসিম হুজুর কাছে আসতেন, বলে হুজুর আমরা একটা সংগঠন করাবো। তখন ওনারা প্রাথমিক সংগঠন করলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। চেয়ারম্যান বানালেন কাকে? হাসিম হুজুর। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চেয়ারম্যান কে? পরবর্তী হাসিম হুজুর ইন্তেকাল আগেই ওনার এই রুহানি নির্দেশে চেয়ারম্যান হন নবী সাহেব হুজুর। নবী সাহেব হুজুরের পরে চেয়ারম্যান হন মহিউদ্দিন আশরাফি। আমি গুনাহগার সবাইকে নবী সাহেব হুজুর যখন আহলে সুন্নাতের চেয়ারম্যান, ঢাকায় কাউন্সিল হচ্ছে, আমি টিকিট করেও যাইতে পারি নাই, কিন্তু উনি বলতেছেন আর মতিন সাহেব হুজুর আছে অথবা বাংলাদেশের প্রাচীন দরবার উস্কাইন দরবার ইবের যোগ্য ফুয়া যোগ্য আলেন ইবের হদের প্রেসিডিয়াম সদস্য হবে। আমি লিখি না, কিন্তু আমি বর্তমান আলোচনা করে আমাদের প্রেসিডিয়াম সদস্য লিখি না, কারণ দরকার নাই। আর একটা খামার দরকার, নামের দরকার। যদি নামের দরকার হইতো 250 বছর উস্কাইন দরবারের নামটা নেই। আর নাম না তো হয় কি তো হয়। আমার বাবাজান কাবলা ইন্তেকালের পূর্বে উনি বলেছেন যে দেখো এই দরবার আজকে 250 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু আমাদের দরবারে কোনো কি নাই, কমিটি নাই। এমন একটা সময় আসবে মুরিদরা বিক্ষিপ্ত হয়ে যাবে, কোন দিকে যাবে জানবে না। তুমি এক কাজ করো, এই যে আল্লাহর ওলির একটা রুহানি নাম তখন দিয়ে গেছিলেন আঞ্জুমানে ইশরাতে আহলে সুন্নাত বাংলাদেশ, তুমি ওই নামে একটা কমিটি করে দাও। বাবাজান কাবলা ইন্তেকালের সাথে সাথে আমি সিদ্ধান্ত নিলাম করব। সেই সিদ্ধান্তের উপরেই আমি আঞ্জুমান শব্দটা না রেখে, যেহেতু আঞ্জুমান আমাদের অন্তরে সবার আছে কিনা নাম ভিন্ন, কিন্তু আমাদের উদ্দেশ্য এই জন্য আমি এখানে মরকাজ রাখলাম, মরকজ কেন্দ্র। মরকাজে ইশরাতে আহলে সুন্নাত, আবার ওয়াল জামাত রাখিনি। কেন রাখি নাই? ওয়াল জামাত হচ্ছে দল, ওয়াল জামাত কি? আমাদের দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। ওটা তো আছেই, চেয়ারম্যান ওটা তো আছেই। আমাদের মৌলিক দল তো সেটা, এই জন্য আমি জামাত শব্দ রাখিনি, কারণ আমাদের জামাত হচ্ছে কোন জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন বুঝতে পারছি তো শব্দের অর্থ না বুঝতে অনেক সমস্যা। জ্যান সিটিং এ হওয়া যদি যাই, সিলেটে যদি হওয়া যায় ফুরি, তাহলে খবর আছে। খাবার না খাবে আরা কুলা হারা বল সোলজারে দিবে যশোর জায়গায় যদি কুলা হয় তাহলে তো মার খাবে জানো। আজ দিও তাই দেখতে না আনি তোরা কুলা হয় যে মাইয়া বল লজ্জাস্থান হবে। তো তুমি তো না দিও তাই দেখতে না বিড়া হাত খাবে এন বেল তো কথা কেন বলবো? হ্যাঁ বুঝতে দিবি বাল খাওয়া তো দুধ খারে। আরে যদি তুই বাল খাও তাহলে মাইরকে বাড়ি ফিরতে হবে। ঠিক কোন দেশের বুলি, কোন দেশের গালি। এই জন্য বাবা শব্দ অর্থ বুঝতে হবে। এই শাহাদ শব্দের মূলত অর্থ কি? তা আমার বাবা জানার কথা সত্য হয়েছে। আজকে দেখতেছি আমাদের সুন্নিরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে আমাদের দরবারের একই দরবারের মুরিদ কেউ এই দলে কেউ ওই দলে, নিজে মিসগাইড হয়ে যাচ্ছে। তাদেরকে যেন সঠিক পথে রাখা যায়, এই প্রচেষ্টার জন্যই আমি ওই বুজুর্গদেরকে স্মরণ করে ওনাদের সেই নামটাকেই ধারণ করেছি, মারকাজে ইশরাতে আহলে সুন্নাত বাংলাদেশ। এই নামে কে আছেন? সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি। এই নামে কে আছেন? শেখ গাজীউদ্দিন মিল্লাত শেরবাংলা রাহমাতুল্লাহ আলাইহি। এই নামে কে আছেন? আপনি ওই তালিকা যদি জানতে হয়, আপনি ওই হাটাজারি আমার গাজীউদ্দিন মিল্লাতের দরবার শরীফে যাবেন। সেখানে গিয়ে আপনি ওখান থেকে যখন গাজী মিল্লাতের একটা বই কিনবেন, পিছনে ইশরাতে আহলে সুন্নাতের তৎকালীন কমিটির লিস্টটা দেওয়া আছে, সেটা একটু কিনে পড়লে আপনার সন্দেহ দূর হয়ে যাবে। যাক, এবার আসি আমরা গৌসে আজম মাসালার উপর। এই দেশে কিছু বেকুব আছে, তারা বলে গৌস নাকি আল্লাহর নাম। গৌস খান নাম, আল্লাহর নাম। আফসোস, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি একটা বই লিখেছি আল ইস্তিগফার। চকবাজারের মধ্যে কিছু ভাইরা আমাকে একদিন প্রশ্ন দিল 11টা, যে হুজুর আপনি 11টা প্রশ্নের উত্তর লিখে দিবেন, আমরা আমাদের চকবাজারে যত জামাত আছে সবাইকে ফ্রি বিতরণ করবো। আমি বলছি ঠিক আছে, উত্তর লিখে দেবো। তো 11টা প্রশ্নের উত্তর দিয়ে আমি বই লিখেছি আল ইস্তিগফার।
এই বইটা লেখার সময় আমি একটি ধারা ফলো করেছি। কোনো একটা মশলা জিজ্ঞেস করার আগে আপনাকে ওই শব্দটার অর্থ জানতে হবে। যেমন মিলাদুন্নবী, এটার আলোচনার আগে আপনাকে মিলাদুন্নবী অর্থটা জানতে হবে, না হলে আপনি কি বুঝবেন? যেমন হাজির ও নাজির, আপনাকে আগে অর্থ জানতে হবে। অর্থই না জানলে আপনি কি আলোচনা করবেন বা কি প্রশ্ন করবেন? এই জন্য আমি এই বইটা লেখার সময় একটা ধারা রেখেছি। 11টা মশলার 11টা প্রশ্নের প্রথমে আমি শাব্দিক অর্থ লিখেছি। আরবিক ডিকশনারি থেকে কি অর্থ? শাব্দিক অর্থ। এরপর এই শব্দটা কোরআনে আসছে কিভাবে আসছে, কোরআনে এর আলোচনা কি, এরপর হাদিসে এটাকে কি বলা হয়েছে, এরপর আজ থেকে 600, 700, 800 বছর আগে মুস্তাহিদ আলেম যারা ছিলেন ওনারা কি বলেছে, এরপর আজ থেকে 100 বছর আগে এই দেওবন্দের কওমি আলেমরা যারা আজকে বাংলাদেশে, যে কওমি আলেমরা বাংলাদেশে বলতেছে মিলাদুন্নবী বেদাত, যে কওমিরা বলতেছে হাজির নাজির বললে কুফরি হবে, যে কওমিরা বলতেছে নবী ইলমে গায়েব জানে না, যে কওমিরা বলতেছে ইমাম হুসাইনের শাহাদাতে কারবালা মাহফিল করা যাবে না, যে কওমিরা বলতেছে এজিদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে, যারা বলতেছে গৌসে আজম আল্লাহর নাম, এদের উস্তাদরা কি বলেছিল সেই দলিলটা হয়েছে। সুবহানাল্লাহ, বুঝতে পারছি আমি? আমি এখানে গৌস শব্দের অর্থ লেখার সময় আরবি সর্বোচ্চ ডিকশনারি আল মুনজাদের সাহায্য নিয়েছি। আল মুনজাদ 166 পৃষ্ঠায় লেখা হচ্ছে গৌস কাকে বলে? মাদ্দা ইয়াদুল মুসাআদাতি ইলাল মুহতাজ। গৌস অর্থ হলো যিনি সাহায্যকারী থেকে নিয়ে অভাবীকে দেন। মাদ্দা যিনি সাহায্য করেন, মাদ্দা যিনি সাহায্য করেন, ইয়াদুল মুসাআদাতি সাহায্যকারী থেকে নিয়ে ইলাল মুহতাজ অসহায়দেরকে। গৌস অর্থ হলো যিনি সাহায্যকারী থেকে নিয়ে অভাবীকে দেয়। আচ্ছা, এখন যদি বলি গৌস আল্লাহর নাম, তাহলে কি নাম হলো? একটু বুঝেন। গৌস অর্থ হলো যিনি সাহায্যকারী থেকে নিয়ে অভাবীকে দেন। এখন যদি বলি গৌসকে আল্লাহ, তাহলে অর্থ হলো আল্লাহ সাহায্যকারী থেকে নিয়ে বান্দাকে দেন। কুফরি হবে, শিরিক না কি হবে? কুফরি। কুফরি, আপনি কাফের হয়ে গেছেন। কারণ এটা বলার সাথে সাথে আপনি আল্লাহকে মুখাপেক্ষী করেছেন। কি করেছেন? মুখাপেক্ষী করেছেন। নাউযুবিল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে গৌস হচ্ছে যিনি আল্লাহ থেকে নিয়ে কাকে দেন? অসহায়কে দেন, মুহতাজিকে দেন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের এই সূরা শুরার 28 নম্বর আয়াত পড়েছি। এই 28 নম্বর আয়াতে এখানেও আমি এনে দিয়েছি, وهو الذي ينزل الغيث من بعد ما قنط وينشر الرحمة। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি আল্লাহ, ওয়াহুয়াল্লাযী, তিনি কে? আল্লাহ, ইউনাজ্জিলুল গাইস, যিনি বৃষ্টি দেন। কি দেন? বৃষ্টি দেন। তিনি কি দেন? বৃষ্টি দেন। আর ইহার থেকে আল্লাহর বান্দাদের প্রতি রহমত বর্ষিত হয়। বৃষ্টিকে আল্লাহ গাইসুন বলেছেন, গৌসুন বলেছেন কোরআনে। কোরআনে গৌস বলেছেন কাকে? বৃষ্টিকে। কেন? কারণ বৃষ্টি হলে জমিন উর্বর হয়, শাকসবজি ফসল ভালো হয়, এই বৃষ্টির মাধ্যমে আমাদের রিজিক উৎপাদন হয়। আমি বুঝাতে পারছি? এই জন্য বৃষ্টিকে কি বলা হয়? বৃষ্টির মাধ্যমে জমিন উর্বর থাকে, ফসল উৎপাদন হয়। এই জন্য বৃষ্টিকে কোরআনে কি বলেছে? গাইসুন। আচ্ছা, এখন হাদিসের দিকে যাই। আমি এখানে কারো লাগলে এটা কালেকশন করে নিয়ে, এখানে 11টা মশলা আছে। মিলাদুন নবী, হাজার নাজের, ইলমে গায়েব, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, কারবালা মাহফিল বৈধ কিনা, এজিদকে অভিশাপ দেওয়া যাবে কিনা, আউলিয়া কিরামের ফজিলত কি, গৌসে আজম কাকে বলে, ওরস জায়েজ কিনা, উসিলা জায়েজ কিনা, ওয়াবি মওদুদের পিছনে নামাজ হবে কিনা, হবো মশলা 11 মশলা করি। এখানে কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে, মুস্তাহিদের কৌল আছে, তাদের কিতাবের দলিল আছে।
ইনশাল্লাহ এটার জবাব দেবে এমন কোন কওমি আলেম বাংলাদেশে জন্ম হইতো না কিয়ামত হবে। কারণ এটা তার উস্তাদের দলিল আছে, তাই বের হন দেব কেন? বুঝেন না ভাই? তোমার কাছে আয় আরএসবিএস পিএস আমার হতিয়েন ভাই কি ধরাই দিতে ফালতে হতো। ইয়া হাম খালি লড়ির বল তারা হলো বল নাই, এলে বলি তারা সব সময় লড়ির বল দেখায়। এই লড়ির বল উস্তাদরা লড়ি দিয়ে বাংলাদেশ ছুঁছে দিই। এখানে আমি হাদিসে দিয়েছি তারিখে মদিনাতুল দামেস্ক কিতাবটা 80 ভলিউম, কয় ভলিউম? 80 ভলিউম। লিখেছেন হাফেজ ইমাম ইবনে আসাকির। উনি ইন্তেকাল করেছেন 570 হিজরিতে। উনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন। এই ইবনে আসাকির হচ্ছেন আমার গৌসে পাকের সমসাময়িক, গৌসে পাকের সমসাময়িক। এই ইবনে আসাকির তারিখে মদিনাতুল দামেস্ক 80 ভলিউম, সুদা কথা না 60,000 টাকার দাম। আল্লাহু আকবার। দেখা যায় বুঝতে মুলিগুলো করতে বলে ইতনা আমাদের কা আই লেখার হতা কই সুন্নি হলো যে তোমারা তুমি ভিজিট লয় বহুত ভাই হলো এখন ফেসবুকে দেখেন সুন্নি হলো কাছে দিলে নিয়ে হলো লদ্দি কিনলে তুমি আর লাইব্রেরি চাইলে বুঝি নলেলে কিতাব কিনতে ইতেন না, তোমার কথা কইতে ইতেন না, তোমার ওয়াবি হলো দিলে 7-5 সিদ্ধ করে বুঝে দিই সিদ্ধ 6 না করে বুঝে দিলে যে তোমার না বুঝো তো কঠিন সমস্যা হয়ে যায়। হ্যাঁ কথা বুঝছো না? এলে সুন্নি হলো লইলো কিতাব 60,000 টাকা কিতাবের দাম বাড়ে। ইতিহাসের কিতাব, কি কিতাব? এই এখানে হাদিস এনেছেন দুইটা, অনেক হাদিস আছে, আমি ওখান থেকে দুইটা হাদিস এনেছি। শেষের হাদিসটা বলতেছি। আন উবাইদুল্লাহ বিন মুহাম্মদ আইশি قال سميت قطاني رضي الله يقول النقابة 300 والنجابة 70 والفضلاء 40 والأخيار 7 وأمدا 4 والغوث 1। আমার নবী সাহাবে قطاني رضي الله تعالى عنه বলেন, আমার প্রিয় রাসূল ওনাকে বলেছেন, ইরশাদ করেছেন, সৃষ্টি জগতের মধ্যে নুকাবা স্তরের ওলি থাকেন 300 জন, নুজাবা স্তরের ওলি 70 জন, আবদাল হচ্ছে 40 জন, আখিয়ার হচ্ছে 60 জন, উমদা হচ্ছেন অর্থাৎ কুতুব হচ্ছে 4 জন, আর ওদের উপরে একজন থাকেন গৌস। সুবহানাল্লাহ। হাদিসে গৌস শব্দ আছে না নাই? আছে না নাই? কোরআনে গৌস আছে না নাই? আল্লাহ লাইনে বৃষ্টির লাই হাদিসে আসছে কার জন্য? ওলির জন্য। বৃষ্টি যেভাবে শুকনা মাটিগুলোকে উর্বর রাখে, বৃষ্টি যেভাবে মাটি টনটন হয়ে যায়, এটাকে ভিজিয়ে এটার মাটির মধ্যে তার গুণাগুণ সৃষ্টি করে, আল্লাহর ওলিদের উপস্থিতির কারণে আমাদের অন্তরগুলো উর্বর থাকে, এখানে শয়তান আসতে পারে না, অগাছা জন্মাইতে পারে না, আমাদের কলব উর্বর থাকে, আমাদের কলবের মধ্যে জিকির তাজা থাকে, যেভাবে জমিনে বৃষ্টির কারণে ফসল তাজা থাকে, ওলিদের উপস্থিতির কারণে কলব তাজা থাকে। এই জন্য ওলিদেরকে বলা হয় গৌস। প্রত্যেক পীর স্বাভাবিক মশলা আগে বুঝেন। হাদিস থেকে বোঝা যাচ্ছে গৌস কয়জন হয়? একজন। কয়জন? সারা বিশ্বে গৌস কয়জন? কয়জন? তাহলে কেউ যদি কয় যে ইবা আদানের গৌস, ইবা আদান গৌস, তার মাথা কি বৃষ্টি করি গ্যাস ফর অব্বত সময় বেরোনি দৌড়ে তো হ্যাঁ তোমার তো মাথা ভালো লাগে গ্যাস গরম ঘরে উঠে। আচ্ছা গ্যাস যাতে বেলুন ভরে দিও, বেলুন উঠতে নিচে উঠতে বুঝে গিয়ে তো গ্যাস ঘরে উঠে ওর মাথা তুলে না উঠে। গৌস কয়জন? আমি হাদিস দিয়ে প্রমাণ করে দেবো গৌস কয়জন। দেখেন আমি এক জায়গায় ওয়াজ করছি যে গৌস একজন হয়, 2 জন নয়। এক মেজবান্ডারি সিলসিলার আলেম ভাই আমাকে চট করে বললেন, এই মেয়েও নাম আপনার স্টেজ থেকে নাম না আমি বয় তো বয় গরম নয় ঠান্ডা কার কি দেশের মানুষ বুঝলো হয়ে দেখ গৌসুল আজম মাগরিবিয়ার মশরিকি আহাদিন তোর ভারত সিলমিরু হই। গৌসুল আজম মাগরিবিয়ার মশরিকি দ্বারা এটা উদ্দেশ্য নয়, গৌসুল পাককে অস্বীকার উদ্দেশ্য নয়, গৌসুল পাককে অস্বীকার উদ্দেশ্য নয়। সেটা যদি তুমি মনে করো তুমি দেওয়ানে আজ বুঝোই নেই, এটা আরেকটা কথা বলো। এই হইলে বলতে আরো বিচর্জিত হয়, হইলে হওয়া কই হইলে আমি ইনশাআল্লাহ ওয়াজ নেব।
বাংলাদেশের চট্টগ্রামের প্রাচীন ইতিহাস গাড়িলে দিয়ে বাদে চট্টগ্রাম আদান আর সম্পত্তি গাড়ো না তুমি গাড়ো 250 বছর আগের সম্পত্তি ইতিহাস গাড়ো 200-300 বছর আগের ইতিহাস গাড়ো এর রোজান লস্কর দিউগ নাই লস্কর শাহর দাদা ইতিহাস গাড়ো না হামজা শাহ হামজা শাহ 3 বউ হব এক বোন নামে ফটিকছড়ি বিবিরাট, এক বোন নামে মাদাম বিবিরাট, মেজর বিবিরাট, আর এক বোন নামে ওই বিবিরাট জামের বিবিরাট। বড় বোন নামে বড় বিবিরাট, মেজর বোন নামে মাদাম বিবিরাট, ছোট বোন নামে ছোট বিবিরাট। কিন্তু এখন আর দাদা ইতিহাস গাড়ো নইলে আত্মা করি না পাইলে আত্মা কিতাব আছে 5টি আতার লেখা 300 বছর আগের আতার লেখা 5টি কিতাব 170টি কিতাব আমার কাছে এখনো আছে যেগুলো প্রিন্টিং জগতে এখনো আসে নাই। এই যে বলেছি 250 বছর আগে হুজুর শাহ আলী রাজা কানুসা রহমতুল্লাহ কিতাব লিখেছেন, ওনার লেখা 18টা কিতাব, জ্ঞান সাগর, শরীয়ত নামা, ইবাদত নামা, আগম, সিন্ধু নূর, শাহনামা, 18টা কিতাব এখনো আমার কাছে হাতের লেখা আছে। আল্লামা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সন্তান শেখ সুলতানুল ওয়ালাদের মসনবী আসরার নামা হাতের লেখা এখনো আমার কাছে আছে। সুবহানাল্লাহ, হাতের লেখা 700-800 বছর কিতাব প্রিন্টিং হতো না যাই। আর বাংলা একাডেমিক তো হই হুজুর আর কিতাব প্রিন্ট আহাদের না ভৌতিক সম্পত্তিতে বাবুদ্দিনের সম্পত্তি তোরা দিলে তোরা নাস্তিককে অনুবাদ করতি, কারণ দাসিয়া না তো উর্মিকে বেকুন নাস্তিকে খাই রেখি খানা খাই রেখে দে মাতো না খানা দাসিয়ান উর্মিকে নাস্তিকে খাই রেখি নিচে কমিয়ে খাই রেখি শুনিয়ে মাঝামাঝি বই দেখি উপরে খানা খাই নিচে খানা খাই এখন দিয়েছি মাঝে তো একটু উন্মত অবস্থা হয়ে গেল আর দেখুন করে আর মাঝে দেখুন পরে দেখুন মাঝে দেখি খিললেই তারা তারা ভিড়া ভিড়ি না করে পেলে তোরা তোরা মারামারি না করি নইলে তো তারা তারা বাজি দেখিয়ে না তাও যুদ্ধার আল্লাহ আমরা মুসিবত তৌফিক দাও। নাস্তিকে কত মূর্তি বানো কমির কত বান্ধব সুন্নির কত বাজে পর্যন্ত করি আর কত ফলন লইয়ে যায় আলহামদুলিল্লাহ আর আকাবের হল বেকুন ধর্মমন্ত্রীরা গিয়ে নেওয়া যায় তারা করছে সমাধান করে বলতে বাধ্য আর সুবহানাল্লাহ তারা কি সমাধান করে বলবো খোঁজপুরে বেলে বলি মাঝদি আর তাহি এই কিতাব 250 বছর এখনো আছে বছর 250 বছর। তো এই সারা মানুষ হুজুরের কিতাব দেওয়ানে এটার মূল নুসখা ওনার হাতের লেখার নুসখা আমি গ্যারান্টি দিয়ে বলবো বাংলাদেশের কোন আলেম বের করে দেখাইতে পারবে না, কারণ এটার মধ্যে অনেকের হাত পড়েছে। আমি গ্যারান্টি দিচ্ছি সারা মানুষ হুজুর আমাকে নিজে বলেছে ওনার মাজারে যখন আমি মোরাকাবা করেছি এই লাইনটা বোঝার জন্য আপনি গৌসে আজম মাগরিবি মসজিদে কেন বলেছেন, আমি 7 দিন মোরাকাবা করার পর উনি বলেছেন যে যারা এগুলো বলতেছে তাদেরকে বলো তুমি যদি 250 বছর আগের শাহ আলী রাজার হাতের লেখা কিতাব দেখাইতে পারো তাহলে এখনো তো আমি মারা গিয়েছি ইন্তেকাল হয়েছে 100 বছর হয় নাই আমার হাতের লেখা দেওয়া না আজই দেখাইতে বলো পারে নাই পারবে না, কারণ এখানে হাত পড়েছে কি পড়েছে। তো যেটা বলেছিলাম গৌস কয়জন 2 জন 3 জন 4 জন এগুলো স্বপ্ন এগুলো বাদ দেন। তবে হ্যাঁ মশলা মাথায় রাখতে হবে প্রত্যেক মুরিদের জন্য তার পীর গৌস, কারণ গৌস শব্দের শাব্দিক অর্থ কি, যিনি আল্লাহর থেকে নিয়ে বান্দাকে সাহায্য করেন। আমরা যারা সিলসিলায়ে আলিয়ার মুরিদান তারা হুজুর কেবলা তাশার মাধ্যমে রুহানি সাহায্য পাচ্ছে কিনা, যারা মেজবান্ডার দরবার শরীফের মুরিদান আপন পীরের মাধ্যমে রুহানি সাহায্য পাচ্ছে কিনা, যারা উস্তান দরবারের মুরিদান আপন পীরের মাধ্যমে রুহানি সাহায্য পাচ্ছে কিনা। তো যেহেতু পীরের মাধ্যমে আমরা ফায়দা হাসিল করি অতএব পীরকে গৌস বলা যাবে, ওলিকে গৌস বলা, কিন্তু ওলিদের যে মশরফ যে সিংহাসন ওই সিংহাসনে যেখানে গৌস একজন সেটা বলা যাবে, কারণ হাদিস দ্বারা প্রমাণ গৌস একজন। আপনি এখন কিভাবে বলবেন 2 জন? আমি কি নবীর হাদিস মানবো নাকি কোন আলেম পীর মশায়েখ ওলির কথা মানবো? যখন রসুলের কোন হাদিস কোন ওলির সাথেও সাংঘর্ষিক হয়ে যাবে তখন ওলিরটা নয় আমরা রসুলের হাদিসটা মানবো। রসুলের হাদিস যদি ইমামে আজম আবু হানিফার কওলের সাথে সাংঘর্ষিক হয়ে যায় ইমামে আজম নিজেই বলতেছে আমার ফতোয়া মানার দরকার নাই, নবীর হাদিস মানবো। কি মানতে হবে? কি মানতে হবে?
তাহলে রসুলের হাদিস বলতেছে গৌস কয়জন? বলেন গৌস কয়জন? তবে শাব্দিক অর্থ যেহেতু গৌস অর্থ হচ্ছে সাহায্যকারী, এই জন্য প্রত্যেক মুরিদের জন্য তার পীর গৌস। এই জন্য দেখেন মাসিক তর্জুমানের মধ্যে হুজুর সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে গৌসে জামান লেখা হয়। কোথায়? মাসিক তর্জুমানে দেখিয়েন প্রথম পৃষ্ঠায় তৈয়ব শাহ হুজুরকে কি লেখা হয়? গৌসে জামান। আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইকে বলা হয় গৌসে আজম মেজবান্ডারি। গৌসে আজম মেজবান্ডারি। সায়ু শব্দের অর্থ বুঝো, গৌসে আজম মেজবান্ডারি একটা সিলসিলার দিকে নিসবত আছে। যেমন ধর্মপুরের গোড়া জেড়ে খুলনা, গৌসে আজম খুলনবী, গৌসে আজম খুলনবী এই বলতে পারবেন। তবে মাথায় রাখতে হবে হুজুর গৌস পাক যে গৌস একজন হয় সেইখানে আপনি আরেকজন বলার সুযোগ নাই। তাহলে গৌস কয়জন? কুতুব কয়জন? 60 জন। আবদাল কয়জন? 40 জন। আবদাল কয়জন? উকাবা কয়জন? 70 জন। মুজাবা কয়জন? 300 জন। এটা হাদিস। এই ব্যাপারে আরো কিছু হাদিস দেখাই, তাহলে আসেন। হিলিয়াতুল আউলিয়া তাবাকাতুল আসফিয়া, এই হাদিস সংকলন করেছেন ইমাম বাইহাকি আল শাফিঈ। 430 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। কয় হিজরি? হুজুর গৌস পাকের জন্মের 40 বছর আগে ইন্তেকাল করেছেন ইমাম বাইহাকি। গৌস পাক পৃথিবীতে আবির্ভাব করেছেন 470 হিজরি। 400 বলেন 470 হিজরি। আর ইমাম বাইহাকি ইন্তেকাল করেছেন 430 হিজরি। কয় বছর আগে? বলি কয় বছর আগে? 40 বছর আগে। এই তাবাকাতুল আসফিয়া দেখেন, এই যুগের ওয়াহাবিরা বলতেছে কওমিরা সব ওলি মানুন সুফি মানুন ঘরে আছে। আরে মূর্খ, ইমাম বাইহাকি পুরো আউলিয়া এবং সুফিদের ব্যাপারে একটা পুরো হাদিস সংকলন করে রেখে দিলেন 10 ভলিউম। 10 ভলিউম হিলিয়াতুল আউলিয়া তাবাকাতুল আসফিয়া। আর তুমি বলতেছো ওলি সুফি আল্লাহ এগুলো কোথায় আছে? কোথায় আছে? কি আছে? কোথায় আছে? না বুঝো কোথায় আছে মানে বুঝছো তো। আর উস্তাদ আল্লামা সলিমুদ্দিন হায়দার হুজুর বলছিল অত ওটা কিতাব পড়তে ভাঙনো খাই। একদিন আব্বারা বলতে বাবা হুজুর কি কয়, কি বলে কিতাব পড়তে বলে ভাঙনো খাইতে। আর বাজানো কথা খুব কথা ঠিক আছে। ওয়াবি হলে হয় কিতাব পরিবেশন ফানসা একটা খায় কিতাব পড়তে ফানার ফিস কি দেয় কথা ফোটান ওয়াসিলে এটা ফোড়লি ফানার ফিস কি বলে ফোটান ওয়াসিলে কি আচ্ছা এই ফোড়া উগ্র ফোড়া এগুলো বহুত দামি জিনিস, কিন্তু খেয়াল রাখতে। আরবির মধ্যে উগ্র ফোড়া কি আছে? বহুত দামি। না বলুন খন্ডেল নিচদি নোক্তা দিলাম, উদ্দি নোক্তা দিলাম, খা দালালি খোদা খার উদ্দি নোক্তা ন এভাবে হা নোক্তা ছাড়াইবে কি হা, উদ্দি হইলে খা, নিচদি হইলে জিম। উদ্দি দেখতে নোক্তা আসিল বা খোদা আসিল, নোক্তাই বা যাতে নিচদি পড়ে গি জুদই নেই কি দিয়া। তো এখন কিতাবত লিখে দে খোদা আছে দোয়া মান হুজুরে ফান খাই যেতে বলছি ফোড়া ফোড়া বলছি যদি এখন মুলি যাবে কিতাব পড়তে জুদা আছে দোয়া মান না বুঝো। এই কিতাব পড়ানোর মুশকিল আছে না নাই? মুশকিল আছে না নাই? খোদা বহুত ফান খাই কিতাব না পড়ে এলে নোক্তা বুঝো মন দিয়ে। ইমাম বাইহাকি হাদিস আনতেছেন প্রথম খণ্ডের প্রথম হাদিস, প্রথম খণ্ডের একদম প্রথম হাদিস, একদম মনোযোগ দেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হুজুরের সাহাবী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ, ক্বাল বলেন, মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এই হাদিস বুখারীতে আছে। এই হাদিস আলোচনা করলেন কে? ইমাম বাইহাকি। এই হাদিস আলোচনা করে
ওলি আল্লাহর দোয়া আল্লাহ কবুল করেন, ওলি আল্লাহর কানে আল্লাহ শুনেন। এই সমস্ত মশলা আলোচনা করতে করতে আরো কয়েকটা হাদিস আনলেন। আনার পর ওলি আল্লাহর দ্বারা আমাদেরকে সাহায্য করেন, এটা প্রমাণের জন্য উনি এবার হাদিস আনতেছেন। এই হাদিস আনতে গিয়ে 16 নম্বরে উনি হাদিস বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজু ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ খালাকা সালাসা মিয়াতিন কুলুবিহিম আলা কলবি আদম আলাইহিমুস সালাম, নিশ্চয় আল্লাহ 300 জন ওলির কলব বানিয়েছেন। এই কলবগুলো আদম আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। কার মতো? তারিখে দামেস্কের হাদিস আমি বলেছিলাম 300 জন তারা মুকাবা, তারা কি মুকাবা। ওয়ালিল্লাহি তাআলা ফি খালকি 40 কুলুবিহিম আলা কলবি মুসা আলাইহিস সালাম, আর 40টা কলব আল্লাহ বানিয়েছেন, এদের কলবগুলো মুসা আলাইহিস সালামের মতো। অর্থাৎ মুসা যেভাবে আল্লাহর সাথে কথা বলতেন, এই কলবগুলো আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এরা হচ্ছে আবদাল। আগে বলেছিলাম 40 জন কি আবদাল। ওয়ালিল্লাহি তাআলা ফি খালকি 7 কুলুবিহিম আলা কলবি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আর আল্লাহ 7টা কলব বানিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহর মতো। অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে আল্লাহর বন্ধু, আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন, আল্লাহর দিদার 24 ঘন্টা ওনার সামনে হতো, এই 7 জন ওলিও এমন থাকে যারা আল্লাহর দিদারে মশগুল থাকে। এরা হচ্ছে আখিয়ার। সুবহানাল্লাহ। এরা কি আখিয়ার। ওয়ালিল্লাহি তাআলা ফি খালকি 5 কুলুবিহিম আলা কলবি জিবরাইল আলাইহিস সালাম, আর আল্লাহ 5টা কলব বানিয়েছেন ওলিদের মধ্যে, যাদের কলবগুলো জিবরাইল আলাইহিস সালামের মতো। অর্থাৎ যেভাবে জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীদের কাছে ওহী পাঠাইতেন, আল্লাহ এই ওলিদের কলবের মাধ্যমে অন্যান্য ওলিদের কাছে ইলহাম পৌঁছায়। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি তাআলা ফি খালকি 3 কুলুবিহিম আলা কলবি মিকাঈল আলাইহিস সালাম, 3টা কলব আছে। তারিখে মদিনাতুল দামেস্কে যেখানে বলা হয়েছে 4 বা 3, এদের কলব মিকাঈল আলাইহিস সালামের মতো। কার মতো? মিকাঈল আলাইহিস সালামের মতো। এদেরকে বলা হয় কুতুব। কি কি কুতুব? কুতুব স্তম্ভ, চন্দলের ঘটুনি, স্তম্ভ, কুতুব। এরা হয় 4 জন। কয়জন? এদের কলব মিকাঈল আলাইহিস সালামের মতো। মিকাঈলের মতো কেন? মিকাঈলের নাম কি? বৃষ্টি বেলন। এই তো ওই কোরআনে আসছে গায়সুল, বৃষ্টির জন্য। যেভাবে বৃষ্টি জমিনকে উর্বর রাখে, এই 4 জন ওলি বিশ্বের 4 কোণায় থাকে, এদেরকে দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎকে উর্বর রাখে, মুমিনের কলবকে উর্বর রাখে। সুবহানাল্লাহ। বুঝছেন? জি। হযম। এরপর একটা নাম মনোযোগ দাও। ওয়ালিল্লাহি তাআলা ফি খালকি ওয়াহিদিন কলবে আলা কলবে ইসরাফিল আলাইহিস সালাম, এরপর একজন সবার উস্তাদ, নেতা, সৈয়দ একজন হয়, ওনার কলবটা ইসরাফিলের মতো। ইসরাফিলের কাজ হচ্ছে সৃষ্টি জগৎ, শনি গ্রহ কিভাবে ঘোরার দরকার, রবি গ্রহ কিভাবে ঘোরা দরকার, নেপচুন, বৃহস্পতি, প্লুটো গ্রহ উপগ্রহ কিভাবে ঘোরার দরকার, চাঁদ পৃথিবীতে কিভাবে ঘুরতেছে, এই আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর এই 18,000 মখলুকাত সঠিকভাবে চালানোর দায়িত্ব ইসরাফিলের। ইসরাফিল এটা কাজ করবে। ইসরাফিলকে যেদিন বলবে তোমার ডিউটি শেষ, এবার ইসরাফিল হবে আজকে থেকে রিলিক্স মুড, এখন থেকে আর কোনো কাম নাই, বসে বসে বাঁশি বাজাও। বাঁশি বাজানো শুরু, কিয়ামত শুরু। এই একজনের কলব হচ্ছে একজনের কলব, যিনি উনি একজন ওলি হয়, যার কলবটা এভাবে। ওই ওলির দায়িত্ব হচ্ছে আল্লাহর সৃষ্টি জগৎকে পরিচালনা করা। এই জন্য আমার বলতে পাক বলতেছে, সৃষ্টি জগৎটা আমার হাতের মধ্যে একটা রায় বরাবর।
হাদিসত আছে না নাই? ইতারা কথা হাদিসত নাই না তোমার অধিসত নাই খাপ বুঝি গো হাদিসত নাই তো অধিসত নাই রে তেরা মাতার কা আবার সিটে কি কথা বলতে বুঝি পেলাই হাদিসে আছে কি না? আছে। আচ্ছা এবার আসেন এরপরে এই হাদিসটার এর পরের অংশটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে গোড়ার ডিমের গো বুঝতাম আইয়ো ফাইদা। এখন মাতা ওয়াহিদিন, ওই একজন যখন ইন্তেকাল করে, গৌস যখন ইন্তেকাল করে, মাকানাহু মিন সালাসা আও আরবা, ওই চারজন থেকে একজনকে সেখানে প্রমোশন দেওয়া হয়। কি দেওয়া হয়? আচ্ছা ওয়াইজা মাতা আরবা ও সালাসাতিন মাকানাহু, ওই চারজন কুতুব বা আবদাল যখন একজন মারা যায়, মিন খামসাতিন আও সাবআতিন, ওই পাঁচজন সাতজন আখিয়ার থেকে একজনকে দেওয়া হয়। ওয়াইজা মাতা মিন খামসাতিন মাকানাহু মিন সাবআতিন, আখিয়ার থেকে যখন মারা যাওয়া হয় তখন উজাবা থেকে একজন আনা হয়। আর যখন সেখানে ওয়াইজা মাতা সাবআতিন মিনাল আরবাঈন, তখন 40 জন মাকানাহু মিনাল আরবাঈন, 40 জন আবদাল থেকে সেখানে একজনকে প্রমোশন দেওয়া হয়। ওয়া ইযা মাতা মিন আরবাঈন আবদালিল্লাহি তাআলা, যখন 40 জন আবদালের মধ্যে কোন একজন মারা যান, মাকানাহু মিন সালাসামিয়াতিন, ওই নুজাবা 300 জন থেকে একজনকে প্রমোশন দেওয়া হয়। ওয়া ইযা মাতা মিন সালাসামিয়াতিন আবদালিল্লাহি তাআলা, আর যখন 300 জন ওলি থেকে একজন ইন্তেকাল করে, মাকানাহু মিন আম্মা, সাধারণদের মধ্যে যারা মাশায়েখ কেরামদের মধ্যে যারা উপযুক্ত থাকে এমন একজনকে সেখানে প্রমোশন দেওয়া হয়। ফাবিহিম, মনোযোগ, ফাবিহিম, এই সমস্ত ওলিদের কারণে ইউহয়ি ওয়া ইউমিতু, তোমরা জীবিত থাকো, তোমরা মৃত্যুবরণ করো। ওয়ায়ামতিরু, বৃষ্টি বর্ষণ হয়। ওয়ায়ানবিতু, শাকসবজি উৎপাদন হয়। ওয়ায়াদফিউল বালা, বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে একজন গৌস মারা গেলে চারজন থেকে, চারজন কুতুব থেকে মারা গেলে 7 জন থেকে, সেখান থেকে ইন্তেকাল হলে আবদাল থেকে, আবদাল মারা গেলে, এখন বলতে পারেন হুজুর গৌস পাক তো ইন্তেকাল করছে, কি করছে? এখন ওনার মকামের মধ্যে কে আসছে? তো যে আসছে উনিও তো ইন্তেকাল করছে। এভাবে করতে করতে এখন গৌসকে বলতে পারেন আমার আয়, তারপরও কইম এখন আর বলতে পারেন। তো জিজ্ঞেস করতে পারেন কোন হাদিস চলে দিবে যে মাথা তার গাইবে ইন্তেকাল হইল, জিজ্ঞেস পারবে না? অধিকার আছে না? চাই আবার আহমদুল্লাহ মুরিদ না আহমদুল্লাহ ফিল না যে হইন তোরা উনিবে, এরকম হলে তো গুম রয়ে যাবে। ফিরে যা হল মুরিদ তা বুঝিও ঠিক না বুঝিও ঠিক হলে গুম রয়ে যাবে। বক্তায় যা হল তো তাই বুঝিও ঠিক না বুঝিও ঠিক হলে গুম রয়ে যাবে। বুঝিলে কইও ঠিক, না বুঝিলে চুপ, না বুঝিলে। আর যদি গরিষ্ঠ হয় রিল্যাক্স ভাবে পর একলা পাইলে হুজুর অন্য ইয়েন না বুঝে কেন বুঝা করবে, ইয়েন আদব, ইয়েন কি সাত মানা যায় এর মূল্য ইয়েন কি বাদ দিয়ে দেবে, ইয়েন আদব নয়, ইয়েন কি আদব, ইয়েন কি আর আরা বাংলা এখন মুরিদ দোষ দিস তোস্তাদ খাদ দোষ মুরিদ সাহেব দোষ ধরে দেখো কম বালে বালে না বুঝো এই অবস্থায় দেবে আল্লাহ বুঝিয়ে করবে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর হাদিস বললেন, এইভাবে অসংখ্য হাদিস আছে, একটা দুইটা না হতেন দেখাই হাদিস বাসা দিতে ইনশাআল্লাহ আর সরকার কামলিওয়ালার মতন বুঝিলাই। জিজ্ঞেস করতে পারেন গৌস তো জীবিত থাকে, গৌস পাক তো ইন্তেকাল করলো। এখন আমি হাদিস পড়ার পর, আমি হাদিসগুলো পড়ার পর নিজে চিন্তা করলাম আসলে তো ঠিক গৌস পাক তো ইন্তেকাল করলো, এখন গৌসকে এটা নিয়ে চিন্তা করতে করতে যাই হোক বহুত লম্বা ঘটনা পরে আর কিছু কিতাব পেলাম। কিতাব পড়তে পড়তে একটা ইতিহাস পেলাম, সেটা কি আমার গৌস বাগদাদ ইন্তেকাল হওয়ার আগে ওনার নাতি নাম হচ্ছে শেখ জামালুল্লাহ, নাম কি? শেখ জামালুল্লাহ। ওনার নাতিকে ডেকে বললেন আমি ইন্তেকাল করব, লক্ষ চোখের অন্তরালে চলে যাব, কিন্তু আমার পর থেকে ইমাম মাহদী পর্যন্ত গৌসিয়তের মশরফ সিংহাসনে আর কেউ অধীন হবে না, এখানে এটা আমার হাতে থাকবে। কারণ গৌসিয়তের মকামে যাওয়ার জন্য অনেক কিছু করতে হয়, অনেক কিছু কি করতে হয়,
অনেক ইবাদতের দরকার আছে, অনেক রিয়াজতের দরকার আছে, মুরাকাবা মুজাহিদার দরকার আছে, মখলুকের খিদমতের দরকার আছে, বহুত কাজ করতে হবে। মনে হলে মত চেয়ারম্যান অন্য যায় ঠিক অন যায় না, মনে হয় খালি তারিখে তার নাম লাগে চেয়ারম্যান লিলেব না তো কেন করুন লাগে। মনে করো বাংলাদেশ বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার বহুত সহজ, একদম সহজ। আপ কথা বলতে নটা সোজা কথা, বহুত সহজ। মনে করো মানচিত্র পাল্টে গিয়ে তার মানে আজ হইতে বহুত পিছনের একখান বাংলাদেশ, তো এটা কোনো দুর্নীতি নেই। এখন চেয়ারম্যান কেন হবে? তোমার তো দৌড়ন লাগবে, মানুষের সব আচরণ ধরন লাগবে, মানুষের জানাজার দূরে দূরে জন লাগবে, যাই মরিব মরক। কারণ জানাজার দোনো গেলে মানুষের পরিচিত হইবে, বিয়ের দত নদক, তারপরে আবুল এনে গন্ধু লাগবে। নখাই গেলে জামাই বললে দেখা করি একখানা দোয়া করি না, বলে আয় দেখা করি বললে আর একখানা দোয়া করছেন বুঝছে, আবার আয়ও জম লাগবো। কারণ তোমার তো দত নদে গর তাই নাই তো দুটো বউরে থাকুন লাগবো, বউ হবতে অকল অকল নখাই গেলে চেয়ারম্যান এগুলো সহ্য করেন লাগবো। এদিকে কষ্ট করি গেলে তোমার তো কষ্ট করি গেলে সৎভাবে চেয়ারম্যান হবে, সৎভাবে চেয়ারম্যান হলে এদিকে কষ্ট, তো সৎভাবে গোস অলিত ওদিন কষ্ট, অসৎভাবে দিন দিয়ে অলিজন বাংলাদেশের গোস সহজ। খানো হয় সকর্ষিত গোসন আরো সহজ। কি গোস নামাতে কি গোস সকর্ষিত গোস মানে না বুঝো, আর নিজের নিজে গোস খানে সকর্ষিত গোস না বুঝো। তো ইলে আর বাজার একটা কথা বলতো হত ভূত হত বোট হইলে গোস আছে, আল্লাহ যে একটা জমিন চাষ করে আর তুই তো মারে কি মারবে গোস মারে। আর এক দেশের বোট হইলে গোস আছে, কেন বাঁচি গেছে কেউ বিরুদ্ধ কোন হাদিস বুঝে করার বিরুদ্ধে করে আল্লাহ পান বিপদ করিয়ে। হাদিস বলতেছে জীবিত থাকবে, ব্যাখ্যা শুনেন। শেখ জামালুল্লাহ আমার গোসে পাক ডাকলেন, শেখ জামালুল্লাহকে আমার নবীজির একটা জুব্বা ওই নানার দিনের তরকা ওনার কাছে ছিল। শেখ জামালুল্লাহকে দিয়ে বলল, নাতি আমার আমি দোয়া করেছি তুমি খিজির ইসলামের মতো দীর্ঘ হায়াত থাকবে, তোমার সাথে ইমাম মাহদীর সাক্ষাৎ হবে, ওনাকে আমার সালাম দেবে, এই জুব্বা ওনার কাছে পৌঁছাবে, ততদিন পর্যন্ত তোমার মাধ্যমে আমার গৌসিয়তকে আল্লাহ জীবিত রাখবে। তাহলে এরা দরকার আছে। আমি প্রায় সময় কেন কথা বলি, আর যারা ইসিয়ত আছে আর খুব ভাগ্যবান। জিজ্ঞেস করেন কেন? কারণ আমাদের গৌস আর কুতুব কজন থাকে? বিশ্বের চার কোনায় কয়জন? এক কোনার কুতুব মঈনুদ্দিন খাজা আজমেরি, এক কোনার কুতুব মঈনুদ্দিন খাজা আজমেরি চিশতি, আরেক কোনার কুতুব বাহাউদ্দিন নকশবন্দি, আরেক কোনার কুতুব শাহাবুদ্দিন সরওয়ার্দী, আরেক কোনার কুতুব বদিউদ্দিন শাহ মাদার। চারজনের খবর বিশ্বের 4 জায়গা। সুবহানাল্লাহ। তাহলে আর এশিয়াত আছে আর কুতুব খান খাজা। এখন একটু মনোযোগ দেন, আমাদের গৌস একজন পরিবর্তন হয় নাই। আমরা এশিয়ার জুনে পড়েছি, এই জুনের যিনি কুতুব গরিব নওয়াজ ওনার কুতুবিয়ত পরিবর্তন হয় নাই। কারণ আমার গরিব নওয়াজ ইন্তেকালের আগে ওই জাদুগীরকে ডাকিয়ে নিয়ে ইমান দিয়ে দিল আব্দুল্লাহ বয়াবানি, আর তাকে আমার গরিব নওয়াজ আমার নবীজির একটা পাগড়ি মোবারক দিয়ে বলবো তুমি জীবিত থাকবে ইমাম মাহদী পর্যন্ত, ওনার সাথে তোমার সাক্ষাৎ হবে, নানাজানের পাগড়ি মোবারক ওনার হাতে পৌঁছাবে, এতদিন পর্যন্ত তোমার দায়িত্ব হচ্ছে আমার আজমির শহরের মধ্যে তুমি থাকবে, প্রতি জুমা আমার দরবারে পড়বে, আমার দরবারে যারা আসবে পথ ভুলে গেলে পথ দেখাইয়ে দেবে, যারা আমার আজমিরের মধ্যে থাকবে তারা পিপাসিত হলে পানি খাওয়াবে, ক্ষুধার্ত হলে খানা খাওয়াবে, এগুলো তোমার দায়িত্ব। তোমার মাধ্যমে আমার কুতুবিয়তকে আল্লাহ জীবিত রাখবে। আমরা ভাগ্যবান, আমাদের কুতুব আর পরিবর্তন হয় না, আমাদের কুতুব অপরিবর্তনীয়, আমাদের গৌস অপরিবর্তনীয়। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা বুঝে পেয়ে গেল, বুঝছেন? আমরা এই ভারত উপমহাদেশের
ইতিহাস আলোচনা করলে, ইসলামের ইতিহাস আলোচনা করলে সুফিজমের দেখবেন একজন ওলি 4 বছর কম 400 বছর বেঁচে ছিল। 4 বছর কম, উনি হচ্ছেন বদিউদ্দিন শাহে মাদার। কেন জানেন? কেন জানেন? কারণ পাশ্চাত্যের আমেরিকা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ওদিকে কুতুবিয়তের দায়িত্ব নেওয়ার মতো আর কেউ আসে নাই। এই জন্য ওনাকে দীর্ঘ হায়াত আল্লাহ দান করে দিয়েছেন। ওনার ইন্তেকাল হয়েছে তখন যখন আমেরিকার ফিলাডেলফিয়ায় একটা মাজার আছে বাবা মহিউদ্দিন, এই ওনার জন্ম যখন হয়েছে, উনি জন্ম হওয়ার 20 বছর পর বদিউদ্দিন মাজারের ইন্তেকাল হয়েছে। আমি বুঝাতে পেরেছি? আমি বুঝাতে পেরেছি? এই একজন ওলির তখনই চলে যান যখন ওনার স্থল বৈশিষ্ট্যের মতো আর কেউ আসে। কিন্তু আমার গৌস পাকের মস্তবে বসবে এমন যোগ্যতা কারো আছে? বলেন না আছে? নাই। হুজুর গরিব নওয়াজের মস্তবে বসবে এমন যোগ্যতা কারো আছে? নাই। নাই। তবে মুখে দাবি করা সহজ। মুখে দাবি সহজ। এই জন্য মুখে দাবি নয়, আমরা কোরআন ও সুন্নাহ কিতাব যা বলছে আমরা সেদিকে যাব, আমরা সেদিকেই যাব। আসেন হুজুর গৌস পাকের সংস্কার নিয়ে অল্প আলোচনা করে শেষ করে দেব। কারণ আমি নিজেই বলেছি যে 12টার ভিতরে সব শেষ, তাহলে আর বেশিক্ষণ আলোচনা অল্প সময়ের মধ্যে শেষ। এখানে আরেকটা মশলা বলি, আল্লাহর ওলিদের কারণে মানুষের মৃত্যু হয়, আছে না হাদিসে? বলেন না আছে কিনা? এখন খালি এত বহুত পয়সা কাজ করিবে তো গরিবা দিলে তোমার একটা না গাপ নাড়ি দিস। আর দাদা বুক করে, হ্যাঁ বুক করে 31 বংশ, তার দাদা গাড়ি খারাপ গাপ না নাড়ায়, আর একটা গাপ নাড়ি করে বেঁচে যেন বাতরলা গাপ খাওয়ানোর সুযোগ না পায়। এই ওয়াবি খাজির আবিসিয়া মুতাজিলা লামজা বিয়েদের উস্তাদ হচ্ছে ইবনে তাইমিয়া। এরা ইবনে তাইমিয়ার নাম নেওয়ার আগে আগে হযরত হয়, ইমাম হয়, রহমতুল্লাহ আলাইহি হয়। আর ইবনে তাইমিয়ার আগে কিছু কিছু লোক ইবনে তাইমিয়া বই লেখছে আল ফুরকান বাইনা আউলিয়ায়ে রহমান ওয়া আউলিয়ায়ে শাইতান। তোমরা আজকে জামাতিরা, কওমিরা, হেফাজতিরা, আলে হাদিসরা বলো ওলি মানা হইয়াছে, আর তোমাদের গুরু ঠাকুর ওলির উপরে কিতাব লিখে গেছে। ওলির উপর ওলিদের 2 প্রকার, একটা আল্লাহর ওলি, একটা শয়তানের ওলি। একটা কার ওলি? আল্লাহর ওলি, আর একটা শয়তানের ওলি। এটা লিখতে গিয়ে উনি ওলি আল্লাহদের কেরামতের কি প্রয়োজন এটার আলোচনা করতে গিয়ে উনি লিখতেছে 65 পৃষ্ঠায়, ওয়া খিয়ারুল আউলিয়া আল্লাহ কেরামাতুহুম হাজাতু ফিদ্দীন আও হাজাতুল মুসলিমিন ওয়া দালিলি। আল্লাহর ওলিদের কেরামতগুলো হচ্ছে মুসলমান দ্বীন ইসলামের প্রয়োজন এবং মুসলমানদের প্রয়োজন, এবং এটা ইসলামের দলিল। ইসলামের দলিল কিভাবে দলিল? এটা স্পষ্ট ইবনে তাইমিয়া বলল যে ওলির কেরামত ইসলাম সত্য ধর্ম হওয়ার দলিল। ইসলাম যে সত্য ধর্ম তার দলিল কি? ওলির কেরামত। বুঝার জন্য আমি শুধু 2টা ঘটনা বলি। হুজুর বলতে তাদের কাছে একদিন এক ইহুদি গেল, কি সে গিয়ে বলল আমার গৌস পাককে, ওনার নাম হচ্ছে আব্দুল কাদের, নাম কি? উপাধি মহিউদ্দিন। নাম কি? আব্দুল কাদের, উপাধি মহিউদ্দিন। উপাধি দিয়েছেন কি আমার রসুল। লম্বা ইতিহাস। খাজা গরিব নওয়াজের মূলত নাম হাসান সান্দিয়ারি। হাসান সান্দিয়ারি। গরিব নওয়াজ উপাধি দিয়েছেন গৌস পাক, মহিউদ্দিন উপাধি দিয়েছেন রসুল। রসুল এক ভাইকে দিলেন মহিউদ্দিন, আর এক ভাইকে বানাইলেন মহিউদ্দিন। এরা দুজন দুদু ভাই। কি ভাই? একজন ইমাম হুসাইনের বংশধর, একজন ইমাম হাসানের বংশধর। একজনের নাম দিলেন মঈনুদ্দিন, আরেকজনের নাম মহিউদ্দিন। আর এই মঈনুদ্দিন গরিব নওয়াজ, ওনাকে গরিব নওয়াজ উপাধি দিয়েছেন কে? আমার গৌস পাক। এটা একটা বড় ইতিহাস আছে। আরেক সময় হইম না, এখন কত রঙ লাগবে। আরেক সময় বাকি রাখলেন, আরেকবার আরো সরম লাগবে। আচ্ছা 29 একদিন আর গৌস পাকে নামাজ পড়ার, কি করার?
তো নামাজের ভিতরে মুসল্লি হলে অমনোযোগী নয় না, তো গরিব নামাজ অবস্থা দেয় এগুলো ছিল মুসল্লি গুলো নামাজ শরীফের পর হতে পাইজান নামাজ আবার ফরক হদে খেয়া হদে আবার ফরক না গোসবাক এগুলো বহুতক্ষণ চাহিয়ে গোসবাক তো বুঝি গিয়ে এগুলো উদ্দেশ্য কি হদে চা আবার ফরায় হদে ফরাইবার আগে কথা আছে হ্যাঁ কথা কই মিটার হদে তোরা যে আজকে আর বাইজানোর বিছানে নামাজ ফরক আজকে যারা আর গোসবাকের বিছানে নামাজ ফরবি খালি বেকুম বিনা বিচারে ব্যস্ত যাবি ঘরে যাবো কি আচ্ছা হরম মুয়াজ্জিনে হইতে না আরিফ আমার বিচার নামাজ চলে ব্যস্ত এই দলিল দেন অনেক মঈনুদ্দিন চিশতি হতে বেকুম ব্যস্ত আল্লাহু আকবার গোসবাকে হতে ভাই শান্ত বালা ন হতে না না হতে তো বেকুম ব্যস্ত গেলে তুই একজন তো জান নামাজ হতে গেলে গেলাম এর নবী তো কোন উম্মত আর না তো কোন উম্মত ব্যস্ত যাবে বিনতা রে নিবেলা জান নামাজ আইলে যাইন দেই তারপর লাভ এখন এ কথা রুটি যায় বাজি ততক্ষণ আর তার ভিতরে মুসল্লি যা আছিল ব্যস্ত হতে তাড়াতাড়ি এক করে নামাজ আরে মুসল্লিকে জায়গা দিবে জায়গা আর গোসবাকে নামাজ পড়াই এর হতে ইয়া আখি আনতা গরীব নওয়াজ হে ভাই তুমি গরিবদের বন্ধু তাহলে আর গোসবাকর মুখদি বাড়ি গেলে গরিব নামাজ গোটা জগতে আজকে চিনে দেই নাম কি নামে চিনেতে মাত্র না কি নামে হিন্দু ও ডাকাতে কি নামে বরবরে ডাকাতে কি নামে ইল্লাই আর গোসবাকে ঈদে মুখতার স্বাধীনতা আছে যারা মনে করে দিব যারা মনে করে লুব এটা এখনো বলিলে মুখতার মানন জায়েজ নাই আর গোসবাক কি মুখতার যারা মনে হয় দেখ যার তুমি মনে হয় নয় এই দলিল ইহুদি আসি বললো গোসবাককে কিতাবও দেখাই দিলেন হয় আপনাদের নানা জানের কোরআনে বলেছে মাথাটা দিয়ে গোসবাকের মাথা লড়ে হ্যাঁ নানা কোরআন বলেছে সত্তর কথা হয়েছে কে বন্ধু বলেছে দেখা সদা আসে তাক্কান ভুল সদে কি ভুল সদে মানুষ আগুন দিলে ফুরি যায় ইয়ে নিয়ে বাস্তব ইব্রাহিমের বলো আগুন দিয়ে এটা বলে ন ফুরে কিন্তু সাবক কেন ইয়ে দুপক্ষতা হ্যাঁ দেন না গোসবাকে হতে সাড়ে ঘন্টা কথা ইলে আগুন জ্বালা কোথায় আগুন ইতার ধরে কিনো সারে থাকি দেয় যে মতো ধরে আগুন যাতে জ্বালানি কোথায় জ্বলানি ইতারে দৌড়ি ইতার উত্তর লই খড়ে হ্যাঁ কিন্তু ইতা ডরে তার দাম শেষ কানে ঢুকে ফেলে কতক্ষণ বাদে বাইরে গিয়ে খদে আবার কত না বুঝিলাম ঠিক আছে বললো কিন্তু আরেকখান আছে দিন কেন করিব খদা আবার আরেকখান দিয়ে যাবো আরেকখান দিয়ে আবার হদি হিসাব বলে মারি দি বলে কি বানাই ফাঁকি কতক্ষণ বানাই এটা বলে ফুদার মতো রুয়াই গেল সুরা মরিয়ে মরা এতে গেল হ্যাঁ হদে কিন্তু খদে খড়ে আছে দেখি কিন্তু খদে আমার টিকছে না হতে ইসে মারে দেখি বানাই ফাঁকি বানাই এর ফুরি এদের প্রত্যেক জাতে গিয়ে কিলা হদে তো জানা মতো এটা সবচেয়ে পুরনো খবরস্থান সম্মান কি হোক হদে জ্ঞান হদে তুই দুদিন খবর হয়তো কি এসব কি হদে চলে তোরা যাতারা গোসবাকি তার নসারে মহকাল সারে তো লাগবে দড়ি যাইরা হতে কম বেজ নিল্লা কম আর এই তারা কতক্ষণ আধা ঘর কতক্ষণ পুরা ঘর যায় যে দূরে গেছে দড়ি উড়িয়ে খবর লুটি গি খবর উড়ে এটা হতে হরে আপনি খবর এটা বহুত ক্ষণ সাই শিখিয়ে হতে হয়তো না ঠিক আছে কিন্তু আরেকটা বিষয় আপনি বুঝতে মনে হতে আবার কি আরেকটা নিয়ে হতে এক করাইতে হতে মানুষের তো মক্কাতুন বাইতুল মুকাদ্দাস যায় লামকম গুলো এগুলো কিন্তু হতো হ্যাঁ না হতো তালিক কে আর পুরো গোসবাকে দিই তার সিনার কলম বরাবর ডাইনাতে গেছে এটা হতে কি দেখো হতে গোসবাক দা আয় গো আল্লাহর আরশে দেই হতে আরেকটা ভিতরে যা কি দেখো হতে আল্লাহর নূরের তাজাল্লি দেখি গোসবাক আপনার হতে আবার কি কবি হত জুর আ কবি অনন নানানো সমস্ত নবীর শ্রদ্ধার অনরে বারণ দরকার আছে সুবহানাল্লাহ তাকবীর আরে রিসালাত আরে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আইতাদি শাহাদা আহলে সুন্নাত বাংলাদেশ ইয়ে বলো আর গোসবাকে হতে রাখ ফাম না দিস হতে আর দিন বেলায়ত কেন জানোস না হতে হুজুর না জানি হতে আয় আর ষোলো বয়স হইতে আর নানা জানের কদম বকদম চললি আর কদম আর নানা জানে জেনে জেনে চলতে হই জেনে জেনে বুঝতে হই ফিরতে হই ফুলতে হই আর নানা জানের ব্যাগ কিনার দাঁড়ান বুঝছি ইল্লাই আল্লাহ আর নানা জানের সমস্ত বেলায়তি আর ভিতরে দাম
বুঝতে চিনি তো এটা আর ইহুদি আছে নি মুসলমান আছে নি মুসলমানও নাই ইহুদিও নাই না তবু কি এটা আসো পর্যন্ত গুরু দিতে হলি ইহুদিরা ধরে হলি বানা দিয়ে দিবে আর দেশত তোমার আঙ্গুল ফুলে ফলা গেছে ইটার যদি হলি সে বানাও এটা নামাজিরে নামাজি বানাইতে হবে বলি বানাইতে নামাজিরে কি বানাবো দেখা না বলু জুড়ি হরদুল্লাহ কথা ইসলামের পিছনে সারাদিন ঘুরি ওইটাতে জোর আছে কথা নয় তো নজর তাহলে ওদিন নামাজিরে কি বানাবো বেনামাজি বানাবো বলি বানাইতে একটু এই জন্য ওলিদের কেরামত কি দিন দিন ইসলামদের সত্য তার দলিল এই যে ওলি গোসপাকের কেরামত প্রমাণ করে দিল কোরআন সত্য ঠিক কিনা যেমন আরেকটা ঘটনা দেখেন দাতা গান্ধী বকশিস আলী হাজগরি ওনার দরবারে এক খ্রিস্টান গিয়েছে এটা প্রশ্ন করার জন্য যে কিভাবে সম্ভব এক সেকেন্ডের ভিতরে সাবা থেকে সিংহাসন ফিলিস্তিন আনা ওই সলমান ইসলামের সিংহাসনের ঘটনা জিজ্ঞে বলে গেই জিজ্ঞান না লাগে জন্মত্তর কতবার চা খাইবে না কত তো চা খাইম তো এবার আত্মান বাড়ায় কত 10 চা খা আমার এই তো বেহস আনাটাকে সেটা আমি জুজু তুজুর হুজুর কি খাওয়া দাওয়া বাংলাটাকে সেটা আমি জোসা শিখিরে বেহস করে গেলি কথা নায়ক কাম প্রশ্ন এসেছিলাম নি এখন উত্তর তো পাই গেই কথা কি উত্তর পাই হদা কষ্ট করতে ছিলাম যে সাবার সিংহাসনিয়ান আব্দুল গায় এই আসিফ বিন বরগিয়ে ফলকে কেন এনে তো অবস্থা কথা হদে আইবে আর চা খাইম না কইরে খড়ে আর গরর খাবু আর করে দিত সুবহানাল্লাহ গরর কি দ্বারা দিয়ে দে খাপ ধরিবে ধরি খাপ তোর গরর ধরি তুই খা এই ওলিদের কেরামত এটা ইসলাম সত্য হওয়ার দলিল এই যে কোরআন বলতেছে অনেক দূরত্বের পথ অনেক দূরত্বের পথ আসিফ বিন বরখিয়া সলমান ইসলামের সময় এক পলকে নিয়ে আসছে কিনা এখন যদি বলেন হুজুরি তো বানমার কিচ্ছে না মানুষ হুজুরের প্রমাণ দিই তারা হদে তো দলিল লাগবে না দাগি খসন কেন বানা দি দলিল আনে দেখাই এই ওলিদের কেরামত কোরআনের এই ঘটনা নবীদের ঘটনা যে সত্য যুগ যুগ ধরে এটা সত্যায়িত প্রমাণ করার জন্যই ওলিদের কেরামত হচ্ছে ইসলামের হাজত এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে কে মাতারা কোন ইবনে তাইমিয়া স্বীকার করার ঠিকানা কথা বুঝে যাতে ডাল মে কুছ কালা है ডাল মে কুছ মানে বুঝে যাতে তুই আসলে ইবনে তাইমিয়ার না মানুষ তুই ভিতরে ইহুদি খ্রিস্টান দালালি করছিস এগিয়ে বলে কি হয় বলতেন না এগিয়ে দেখা দিলে হতে গেলে এইবার সময় আর হুজুরের মাথা ঠিক মারছে মাথা কি মজুদে যার মাথা কি মজুদে তো হুজুর দিবেন মাথা ঠিক না তাহলে রেখা দৌড় হ্যাঁ আচ্ছা আর ইবনে তাইমিয়া খতাব হয়ে এবার কেরামত লেখেন কি লেখেন তো কেরামত লিখতে বললো সাহাবী হলো কেরামত লিখি এরপরে তাবিউলের কেরামত লেখেন তো তাবিউলের কেরামত লিখতে আর মদ্দালা হলে নবীতে গায়েব নাই গায়েব মানে অদৃশ্য কি আমার নবীর কথা রাখেন আল্লাহর বলি এরা শুধু অদৃশ্য বলে তাই না চাইলে নিজেই অদৃশ্য হয়ে যেতে পারে দলিল কি তোমার আব্বা ইবনে তাইমিয়ার কিতাব আর কিতাব ইবনে তাইমিয়ারে সৌদি আরবের মেসে কি হয় করতে পারোনি খোদে শাইখুল ইসলাম সৌদি আরবের মেসে কি হয় শাইখুল ইসলাম খোদে মানে ইসলামের বড় জ্ঞানী তো তোমার আর বুড়ো দিবে বুড়া ঘর এখন বুড়ো তো মানুষ কি করুন ইবনে তাইমিয়া পৃষ্ঠা নম্বর 68 ওয়াতাগাইয়াবুল হাসানুল বসরি আনিল হেজাজ হাসানুল বসরি অদৃশ্য হয়ে গেছেন হেজাজ থেকে প্রত্যেকে হেজাজ দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে বাদশা হেজাজ সে একটা জালিম বাদশা ছিল উমাইয়া সে হাসান বসরিকে হত্যা করার জন্য সৈন্য পাঠাইছিল ফাদাখালা আলা সিত্তা মাররাতিন একবার দুইবার নয় 6 বার ওনাকে শহীদ করার জন্য ওনার দরবারে মানুষ পাঠিয়েছে ফাদাল্লাহু ওয়া জাল্লা যতবার সৈন্য যাইতো হাসান বসরি দোয়া করতো ফালাম ইয়ারাহু ওরা হাসান বসরিকে আর দেখতো না সুবহানাল্লাহ সৈন্য দুইবার উজরাত এবার দেখতো কিন্তু দোয়া করে নিবারে আর ওইসব দেখা না যাইতো ফাদাআলা বাদিল খাওয়ারিস মনোযোগ খাওয়ারিস শব্দ এটা লিখতেছেন কে ইবনে তাইমিয়া খারিজির কথা ঘর কেন হলো ইবনে তাইমিয়া লিখতেছে
কিছু খারেজিকে উনি দোয়া করেছেন। এটা দোয়া মানে বদদোয়া, এটা দোয়া মানে কি? কারণ দোয়া দুই প্রকার, আল্লাহর ওলিরা বদদোয়া করে না, নবীরা বদদোয়া করে না, করে ঠিক এই দোয়া, কিন্তু এটা আমাদের কর্মের জন্য কখনো এটা ভালো হয়, কখনো মন্দ হয়। যেমন কোন ব্যক্তি কোন ওলির শানে গোস্তাখি করলো, ওলি হাত উঠাইলো, আল্লাহ তাকে হেদায়েত দাও, দেখা গিয়ে দিতে বরবাদ হয়ে গেল, কিন্তু কর্মের গুণে। এই জন্য ইবনে তাইমিয়া দেখেন সে এখানে বদদোয়া লেখেন, তিনি দোয়া করেছিলেন আলা বাতিল খাওয়ারিজ, কিছু খারেজিদের ব্যাপারে, কানা ইউজিহু, যে খারেজিরা ওনাকে কষ্ট দিয়েছিল। কাকে? হাসান বসরি, মাওলা আলীর খলিফা ও মুরিদ। চিশতিয়া তরিকার সনদের মধ্যে মাওলা আলীর পরে হাসান বসরি, ওনাকে কষ্ট দিয়েছিল খারজিরা, এই জন্য উনি দোয়া করেছিল ফাখাররা মাইয়াতিন। ওই খারজিরা ওনার দোয়ার কারণে সবাই মরে গেল। সুবহানাল্লাহ। ইয়া বুঝাইতে চাইলাম, হাদিস বলতেছে এরা মারতে পারে, জীবিত করতে পারে। ইবনে তাইমিয়া স্বীকার করে দিল যে আসলে কথা ঠিক, হাসান বসরির বদদোয়ার কারণে খারেজিদের কি হয়েছে? মৃত্যু হয়েছে। এই ইবনে তাইমিয়ার এই লাইন থেকে তিনটা জিনিস বের হয়েছে। কি কি? এক, খারেজিরাই ওলিদের বিরুদ্ধে আচরণ করে, ওলিদের দুশমনি করে কারা? খারেজিরা, সুন্নিরা করতে পারে। দ্বিতীয় আরেকটা প্রমাণ হয়েছে, সেটা কি? ওলি আল্লাহর দোয়ায় মানুষের হায়াত বাড়ে, হায়াত কমে, হায়াত বাড়ে। আরেকটা মশলা বুঝা গিয়েছে, সেটা কি? আল্লাহর ওলিরা মুস্তাজিবুদ দাওয়া, তারা যা বলে আল্লাহ তাই কবুল করে। ইবনে তাইমিয়ার লেখার দে এখন যদি হজ দে এগুলো ফাও কিচ্ছে, তাই তোরা ইবনে তাইমিয়া লিখতে সামলা উস্তাদের আগে উস্তাদের সামলায় তারপরে আসে। আল্লাহ বুঝিবার তৌফিক দান। তাহলে হাদিসে বলছে ওলির দোয়া কাজ হয় কিনা? বলেন কাজ হয় কিনা? কাজ হয় কিনা? এখন হুজুর বলছে পাক সমাজ সংস্কার কিভাবে করলেন, কেন ওনার প্রয়োজন ছিল, এটা বলে 30 মিনিট শেষ। সাহেব গরুর মৃত্যু 30 মিনিট হয়ে গেছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হলেন। ইমাম হুসাইন কারবালায় শহীদ হওয়ার পর আরবের মধ্যে অনেক বিশৃঙ্খলা আসলো। এজিদের শাসন আমলে কি আসলো? বলেন বলেন কি আসলো? ওই তো আল্লাহর নাম 61 হিজরিতে ইয়াজিদ, কত হিজরিতে? 61 হিজরিতে কারবালার ময়দানে আমার ইমাম হুসাইনকে শহীদ করেছে। 62 হিজরিতে অনেক সাহাবীকে শহীদ করেছে। 63 হিজরিতে মদিনায় হামলা করেছে। 700 জন সাহাবী, 1000 জন তাবী সহ আরো অনেক হত্যা করেছে। 64 হিজরিতে ইয়াজিদ মুহররম মাসে খানায়ে কাবায় হামলা করেছে। এই 64 হিজরির রবিউল আউয়াল মাসে ইয়াজিদ মারা গিয়েছে। মনোযোগ দেন, এই ইয়াজিদের শাসন আমলে আরবের মধ্যে বিশৃঙ্খলা হয়েছে, যেটার রেশ দীর্ঘদিন ছিল। আরবের ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বেশ ধরে, যেহেতু আরবের ইহুদি খ্রিস্টানদের মাতৃভাষাও কি? যেন বাংলাদেশের হিন্দুর মাতৃভাষা কি? মুসলমানের মাতৃভাষা কি? বাংলাদেশের বড়ুয়ার মাতৃভাষা কি? মুসলমানের মাতৃভাষা কি? ঠিক আরবি এটা একটা অঞ্চলের মাতৃভাষা। আরবি এটা বলেন একটা অঞ্চলের, এই অঞ্চলের মধ্যে যারা ইহুদি তাদের মাতৃভাষাও আরবি, যারা খ্রিস্টান তাদের মাতৃভাষাও আরবি, যারা নাস্তিক তাদের মাতৃভাষাও আরবি। বুঝতে পারছি? এই জন্য এরা কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে পারত, এই ইহুদিরা। আর এই জন্য এই গবেষণা করে তারা ইসলামকে ক্ষতি করার যত ষড়যন্ত্র সেগুলো করত। এইভাবে ধীরে ধীরে ইসলামের মধ্যে অনেক বিশৃঙ্খলা হয়ে গেল। অল্প দিনের মধ্যে মাত্র 200-250 বছরের মাথায় দেখা গেল মুসলমানদের মধ্যে আকীদা নিয়ে, আকীদা কি? আল্লাহ এক, ঠিক আছে, কিন্তু আল্লাহ এক আকার না নিরাকার। তিনি কোথায় আছেন? কিয়ামতের দিন আল্লাহ বসবেন, বিচার করবেন, তখন তার আকৃতি থাকবে কি থাকবে না?
আল্লাহ শ্রবণ করে, কান আছে কি নাই, এইগুলো বিষয় হচ্ছে আকীদার বিষয়। ফেরেশতার জন্ম মৃত্যু আছে কি নাই, কিয়ামত হয়ে গেলে ফেরেশতাও বিলীন হয়ে যাবে, এরপর তাদের বিচার কাছার হবে কিনা, এরপর ফেরেশতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, নবীগণ কিসের সৃষ্টি,